নতুন কয়েকটা মুরগির বাচ্চা কিনছি দেখুন আমার বাবির কাছ থেকে। এখানে 7টা মুরগির বাচ্চা আছে, দেশি মুরগির বাচ্চা। এত ছোটও না আবার সম্পূর্ণ বড়ও না, মাঝারি সাইজের এই বাচ্চাগুলো। তো এখানে 7টা মুরগির বাচ্চা আমি কিনছি 250 টাকা করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুদূকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। সেই সাথে সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে দেখুন মুরগির বাচ্চাগুলো যেহেতু নতুন আনা হয়েছে, ছেড়ে দিলে ওরা হয়তো হারিয়ে যাবে, তাই 1-2 দিন ভেতরে খাবার দিয়ে, মানে গোড়ের ভেতরে, মুরগির গোড়ের ভেতরে খাবার দিয়ে ওদেরকে বন্ধ করে রাখবো। সেই জন্ম থেকেই জেনে আসছি, বইয়েতে পড়ে আসছি, মুসলিমদের পবিত্র সব থেকে বড় 2টা উৎসব হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আজকে ছিল মুসলিমদের পবিত্র একটা দিন, উৎসবের দিন, যেটা ছিল ঈদ উল আজহা মানে কুরবানির ঈদ। তো আজকের এই ঈদের দিনটা আমাদের যেভাবে কাটছে, দোয়া করি লাইফে যেন এরকম ঈদের দিন আর কখনো না আসুক। লাইফের প্রথম এরকম একটা ঈদের দিন কাটিয়েছি, যেটা দেখলে বা শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আর সেই রকম একটা ঈদের দিনের সাক্ষী হয়েছি এইবার। আশ্চর্যজনক ভাবে কাটানো এই ঈদের দিনটা কিভাবে কাটালাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এই ভিডিওটা শুরু করছি ঈদের আগের দিন রাত থেকে। জানি না কেন প্রত্যেক বছর কুরবানির ঈদের আগে যে একটা জমজমাট ভাব থাকে, একটা আমেজ থাকে, সেটা এই বছর নেই। বাজারেও নেই, আর এমনিতেও নেই। প্রত্যেক বছর কুরবানির ঈদ মানে আলাদা একটা আনন্দ ছিল, আলাদা একটা স্পেশালিটি ছিল, কিন্তু এই বছর আজকের দিনটা ঈদের দিন নাকি কি দিন ছিল আসলে বোঝাই যায়নি। তো যাই হোক, সেটা তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই জানতে পাবেন। তো এখানে দেখুন ঈদের আগের দিন রাতের বেলা আমার কেন জানি কিছু একটা করতে ইচ্ছা করছিল না। মানে রোজার ঈদে তবুও আহ যেহেতু রোজা শেষ হয়, মনের মধ্যে একটা আনন্দ থাকে, এটা করব সেটা করব, এই মানে বাড়িতে নানান ধরনের খাবার দাবার রেডি করব, এগুলোর প্রতি একটা উৎসাহ থাকে। যাই হোক, এইবার ঈদে কেন জানি আমার সেটা প্রথম থেকেই ছিল না। তো গতকালকে রাতে একটু সিঙ্গারা করেছিলাম, ভাবলাম কি করব, তো ভাবলাম যে সিঙ্গারাই করে নেই, কারণ আমাদের ঘরে আবার মিষ্টি খাবার দাবার প্রত্যেক বছর পুলি পিঠা করা হয়, সন্দেশ করা হয়। তো যাই হোক, সিঙ্গারা করে একটু খেয়েছিলাম, তারপরে আর কিছুই করি নাই। সকাল সকাল উঠছি, উঠে দেখুন এখানে একটু সেমাই বসিয়েছি। ঈদের দিন সকালে তো একটু মিষ্টিমুখ করতেই হবে। তো যাই হোক, যেটা আমি প্রত্যেক বছরেই করি, তো এইবারও তার ব্যতিক্রম না, ভাবলাম একটু সেমাই অন্তত করি। অল্প একটু চিনি দিয়েছি, বেশি চিনি দেই নাই, কারণ আমাদের ঘরে তো আবার আরিয়ানের বাবা, উনি উনি মানে মিষ্টি খাবারের প্রতি খুব আসক্ত। তো আমি যদি দেখা যায় মিষ্টি খাবার চিনি টিনি দিয়ে করে ফেলি, তাহলে উনি খাবেনই খাবেন, বন্ধ করা যাবে না। তাই সামান্য একটু আহ চিনি দিয়েছিলাম, আর 2-3টা সুগার ফ্রি আহ চিনি যেটা আর কি, ওটা ইউজ করেছি। তো যাই হোক, আমার সেমাইটা হয়ে গেছে। ঈদের জন্য আর কিছুই করা হয় নাই, জাস্ট গতকালকে রাতে ওই যে সিঙ্গারা করেছিলাম, আর পরে আর কিছু করা হয় নাই, খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়েছি। আর সকালে উঠে জাস্ট সেমাই করেছি আর একটু লিকার চা খাবো। তো তার মধ্যে দেখুন চলে আসছে হাসিনারা। তো প্রত্যেক বছর হাসিনা, শারমিন আর রুজি আসে, এইবার তার মা বাবাও আসতেছেন, কারণ আজকে ঈদের দিন আমরা আমার বাবার বাড়িতে যাব। যেহেতু কুরবানির ঈদ, আর আমাদের কুরবানি আমার বাবার বাড়ির ওখানেই, বাবার বাড়ির সাথেই দেওয়া হয়, তো ওই জন্যই আর কি। তো তারাও চাচ্ছে, তারা কুরবানি দেয় নাই। গাইস, ওয়ালাইকুম আসসালাম। রুজিও করছো না? রুজিও করো, সালাম করো। হ্যাঁ, শারমিনও করো। খালানি হওয়া লাগে না, আসসালামু আলাইকুম কইলো। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক বছরের মতন সকালে একটু খাবার দাবারের পরে ওরা হচ্ছে একটু বাজারে যায়। তো রাহেলা, শিফা, আরিয়ান, আমি একটা ছবি তুলেছিলাম, তো ওরা এখনো ভাবছিল যে আমি মনে হয় এখনো তাদের ছবি উঠাচ্ছি, যার কারণে ফটোর পোজ দিয়ে বসে আছে।
তো এই যে দেখুন রুজি এখনো কিন্তু পোজ দিচ্ছে। যাই হোক ওরা এখন আমাদের বাড়ির পাশের বাজারে একটু দোকানে যাবে, গিয়ে ওরা ওদের টুকটাক কেনাকাটা করে তারপরে চলে আসে। আমাদের এখানকার বাচ্চাদের ঈদ মানে ওইটুকুই, সকালে একটু খাবার দাবার, নতুন কাপড় পরিধান, তারপরে একটু বাজারে যাওয়া, আহ নানান ধরনের মন্ডা মিঠাই খাওয়া, প্লাস মেয়েরা হচ্ছে একটু সাজগুজের টুকটাক জিনিস কিনে, ওইটুকুই আর কি। তারপরে কোথাও বেড়াতে গেলে যাওয়া হয়। তো যাই হোক ওরা এখন যাচ্ছে, এইবার লাস্ট, আর বাজারে যেতে দিব না, কারণ শিফাও বড় হয়ে গেছে, রাহিলাও এখন বড় হয়ে গেছে। তো ভাবলাম এবার লাস্ট চলে যাক। তো যাই হোক ওরা বাজারে গেলে আমি জুবাইরকে দেই সাথে, জুবাইর সাথে গিয়ে তারপরে ওদেরকে বাজার করিয়ে নিয়ে আসে। তো যাই হোক ওখান থেকে ফিরে আসার পরে মানে ঈদের নামাজের পরে, তো আমরা এখন দেখুন গাড়ি চলে আসছে, আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাবার বাড়ি। তো দুইটা অটো গাড়িতে যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে শুধু জুবাইর ছাড়া বাকি সবাই যাচ্ছি। আর ওইদিকে তো আমার বোনের বাড়ির আর কি যারা যারা সবাই। তো যাই হোক আমার ভাইপো গাড়ি নিয়ে আসছিল আমাদের সাথে, ওই যে হাসনাও যাচ্ছে, অনেকদিন পরে হাসনা আমাদের বাড়িতে যাচ্ছে। ও আসছিল আমাদের বাড়িতে বেড়াতে। তো আমরা যেহেতু বেরিয়েই পড়বো ওই টাইমে ও আসছে, সেই জন্য আর কি ওকেও সাথে নিয়ে নিলাম। আমরা প্রত্যেক বছর বাবার বাড়িতে কুরবানি দেই, কারণ বাবার বাড়িতে কুরবানি দিলে মনে করো আমরা একটা খাসি জবাই করতেছি। তো বাবার বাড়িতে কুরবানি দিলে যে কাজটুকু করতে হয় ওটা আরিয়ানের বাবার করতে হয় না, আমার ভাইরা আছেন ওরা করে দেন। তো ওই জন্য আর কি বাবার বাড়িতেই দেই। আর যেহেতু আমরা যেখানে থাকি ওখানে আমাদের কোনো আত্মীয় স্বজনরা নেই, জাস্ট আমরা থাকি ভাড়াটির মতন। তো যারা আছে সব বাইরের লোক, আমাদের আপনজন বা আত্মীয় স্বজন ওরকম কেউ নেই আমাদের আশেপাশে। তো আমরা একটা বকরি নিয়েছি যেটা আমাদের কোরবানির জন্য। আর সেই সাথে ও যে লন্ডনের দুজন আপুর কথা বলেছিলাম, যাদের কোরবানির দায়িত্ব আমি নিয়েছি, তো ওনাদেরও কুরবানিটা আর কি আজকে এখানেই হবে আমার বাবার বাড়িতে। তো সরি আমি আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, লন্ডনের যে একজন আপু আমাকে কুরবানির জন্য টাকা দিয়েছিলেন, জানি না আপু আমার ভিডিওটা দেখতেছেন কিনা। আমার মোবাইলের হোয়াটসঅ্যাপের সব ডাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে আপনার নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। তো প্লিজ আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে একটাবার কল করবেন, আমার কিছু জরুরি কথা আছে। আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা সেভ করা ছিল না, আর হোয়াটসঅ্যাপের সব ডাটা ক্লিয়ার হয়ে গেছে, হোয়াটসঅ্যাপের কিছু সমস্যার কারণে আপনার নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। তো প্লিজ আমাকে একবার কল করবেন আজকে অথবা কালকে। তো যাই হোক এখানে এসে কোরবানি টোরবানি শেষ করে তারপরে রান্না বান্না হয়েছে তাড়াহুড়ো করে। তো এখানে দুপুরে খাবার দাবারটাও সেরে নিচ্ছি। তো খাসির মাংস রান্না করা হয়েছে। তো যাই হোক খাবার দাবারটা শেষ করে আমরা এখান থেকে মাংস টাংস নিয়ে বাড়িতে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন জুবাইরের আব্বা আর আমরা আরেকজনকে সাথে নিয়ে আসছিলাম আমাদের ওই লন্ডনের আপুর আর কি কুরবানির হেল্প করার জন্য। আরেকজন দাদা, হাসিনার বাবা, আর আরিয়ানের বাবা আর আমার ভাইপো। তো সবাই মিলে কাজটা শেষ করে আর কি তারপরে খাবার দাবারের জন্য বসা হয়েছে। তো খাবার দাবার শেষ করলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখানে আমার মায়ের যে একটা ভাঙ্গাচুরা রুম আছে ওখানে এই খাবার দাবারটা চলতেছে। আর এখানে দেখুন দুইটা বিলাই কি সুন্দর করে বসে বসে মানে মাংসের হাড় খাবে তাই অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটছে। তো আমাদের কেমন কাটলো সেই গল্পটা নিয়ে চলে আসছি। তো যাই হোক আজকে সেরকম কোনো শুট করা হয় নাই, টুকটাক কিছু ভিডিও শুট করেছিলাম যেগুলো আপনাদের সাথে এই একটু আগেই শেয়ার করলাম। তো আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল, ঈদের কোনো আনন্দই ছিল না, যেটা আমি একটু আগেই বলছি ভিডিওতে। আর বাবার বাড়িতে গেছি, সারাদিন বাবার বাড়িতে চলে গেছে। তো ওখানে আজকে জুবাইর যায় নাই, জুবাইরকে বাড়িতে রেখে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়িটা একা ফেলে কোথাও যাওয়া যায় না। আর জুবাইর যেতেও বারণ করছিল, মানে ওর শরীর একটু খারাপ ছিল, যেতে চাইছিল না, যার জন্য ওকে বাড়িতে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম আর আমরা বাকি সবাই চলে গিয়েছিলাম। তো যাই হোক জুবাইর যেহেতু যায় নাই, আর ওখানে গিয়ে আমার মানে ব্যস্ততা নিয়ে আসলে এত ব্যস্ত ছিলাম, আর সেই সাথে মুডও একটু খারাপ ছিল, তাই আর মানে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছাও করে নাই। তো যাই হোক আমি এইবার কুরবানির ঈদটা আসলে আমি জীবনের প্রথম এরকম
একটা এক্সপিরিয়েন্স। এরকম কুরবানির ঈদ কখনো আমি দেখি নাই। পুলিশ গাড়ি নিয়ে এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, এই বাড়িতে যাচ্ছে, ওই বাড়িতে যাচ্ছে। কারো বাড়িতে গিয়ে গরু সেল করতেছে, কারো বাড়িতে গিয়ে আহ কারো মানে মহিলা পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে যার হাঁড়িতে মাংস পাচ্ছে হাঁড়ি সহ ফেলে দিচ্ছে, একে মারতেছে, ওকে মারতেছে, একে ধরে নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা পরিবেশ ছিল এই বাড়িতে। তো যাই হোক, গত বছর আহ কুরবানির ঈদেও মানে গরু জবাইয়ের কথা আর কি বারণ করা হয়েছিল, যে গরু দিয়ে কুরবানি করা হবে না। তারপরে বলেছিলেন যে আহ যে না, কুরবানি দিতে পারবে, কিন্তু মন্দির থেকে 500 কিলোমিটার দূরে, তারপরে কোনো পাবলিক প্লেসে না, মানে সেফে নিজের লুকিয়ে চাপিয়ে ওভাবে দেওয়া যাবে। তো যাই হোক, সেই হিসাবেই গত বছর দিয়েছিলেন যারা যারা কুরবানি। তো এইবার মানে ঈদের আগ থেকে কি একটা অবস্থা শুরু হয়েছে। প্রথম দিকে বাজার টাজার হয়েছে, কিছু গরু টরু মানুষ কিনছেন। তো তারপরে প্রত্যেক বাজারে পুলিশের হানা, প্রত্যেক বাজারে পুলিশের হানা। তো বেশিরভাগ মানুষ এইবার আর কুরবানি দেয় নাই। তাছাড়া যারা দিছে, যারা দিছে তারা হচ্ছে বেশিরভাগ মানে গরু টরু কিনতেই পারে না। আর যেহেতু সরকারের আদেশ মানতে তো হবেই, করার কিছু নেই। কেউ কেউ হয়তো লুকিয়ে চাপিয়ে দিছে, আবার এই কেউ কেউ বেশিরভাগ হচ্ছে ছাগল টাগল দিয়ে আর কি এবারে কুরবানিটা হয়েছে। তো যাই হোক, এত খারাপ একটা অবস্থা। কিছুক্ষণ পর পর নিউজ শোনা যায় যে ওখানে পুলিশ কাউকে মানে মাংস নিয়ে যেতে দেখছে, বা ওখানে বাড়ি বাড়ি গিয়ে আর কি হানা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার মানে এরকম একটা জিনিস মনে হচ্ছিল যে আমরা এই দেশের নাগরিক নাকি, মানে কি আসলে নাগরিক নাকি বিড়ালের বাচ্চা। বিলের বাচ্চার মতন মাথা লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের কোনো এখন ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত আমাদের নেই। মানে সরকার বারণ করতেছে গরু দিয়ে কুরবানি দিবে না, দেওয়া যাবে না। আবার মুম্বাইতে নাকি এখন আরেকটা দল বেরিয়েছে, যেখানে হচ্ছে আহ কি একটা জাতি, তো তাদের আবার ছাগল দিয়েও কুরবানি দিলে নাকি তাদের আপত্তি, গরু দিয়ে কুরবানি দিলে হিন্দুদের আপত্তি। তো আসলে ধর্মীয় স্বাধীনতাটাও এখন আর আমাদের নেই। মানে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের এখানকার মুসলিম সমাজ বর্তমানে আছেন। তো যাই হোক, আমি তো আহ আসলে আমাকে যে দুজন আপু কুরবানির দায়িত্ব দিয়েছিলেন, তো আমি যদি এরকম সিচুয়েশন আগে জানতাম তাহলে হয়তো আমি ওনাদের থেকে এই দায়িত্বটা নিতাম না। কারণ একজন মানুষের কুরবানির মতন এত বড় একটা দায়িত্ব নিলে সেটা সম্পূর্ণরূপে পালন করতে হয়। তো যাই হোক, আগে যদি সিচুয়েশনটা এরকম গরম হতো বা এরকম অবস্থা হতো, হয়তো আমি মানে এই এত বড় দায়িত্ব নিতে যেতাম না। তো যাই হোক, পরে বকরি টকরি কিনে যেভাবেই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ দায়িত্বটা আমি পালন করতে পারছি। তবে কি বলবো, একজন আপুকে অলরেডি আমি ভিডিও পাঠিয়েছি। আর যেহেতু এখন বকরি টকরি দিয়েও কুরবানি দিলেও সমস্যা, একদল বেরিয়েছেন যে বকরি দিয়েও কুরবানি দেওয়া যাবে না। তো ওই জন্য আমি আর ভিডিওতে ওইসব কিছুই দেখাবো না। কারণ যেখানে বকরি দিলেও যদি পরে কোনো সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি একজন আপুকে অবশ্যই বলছি হোয়াটসঅ্যাপে। আর আরেকজন আপু যিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কুরবানির, তো ওনার জন্যও একটা বকরি কিনা হয়েছে। তো আমি বকরি কিনে কুরবানিটা দিছি, মাংস টাংস বিতরণ করে দিছি। তো যাই হোক, উম আলহামদুলিল্লাহ, যেভাবেই হোক আমি আমার দায়িত্বটা পালন করতে পারছি। আমি এতটা টেনশনের মধ্যে ছিলাম যে কি করব কি করব, শেষ মুহূর্তে আমাদের নিজের যে একটা কুরবানি সেটাও বকরি দিয়ে দিতেই হয়েছে। একটা বকরি কিনছি, তারপরে আরেকটা, দুইটা বকরি কিনে
তারপরে ওই আপুর কুরবানি। তো সবকিছু মিলিয়ে মোটামুটি সবকিছু মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। তো যাই হোক, আমি ওই যে আপু আমাকে আহ আপুর নামটাও আমার মনে নেই আসলে। আমার কাছে তো এরকম অনেক নাম্বার আছে, যারা লন্ডন আমেরিকা থেকে অনেকেই কল করেন আমাকে। তো আমি আসলে নাম্বারটাও গুলিয়ে ফেলছি, মেলাতে পারতেছি না। তো প্লিজ আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করার দরকার নেই, আমাকে সোজা একটা কল করে দিবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মানে আজকের দিনটা আর কি এত খারাপ ভাবে কাটছে। ঈদের একটা দিন বোঝাও যায় নাই চারদিকে। আমাদের কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা তো সম্পূর্ণ নিয়ম মেনেই কুরবানি দিছি। তো যারা অনেকেই হয়তো হয়তো গরু টরু দিয়ে কুরবানি দিতে গিয়েছিল, পুলিশের হাতে এত মাইর খেয়েছে, এত ঝামেলা হয়েছে। মানে পুলিশ বাড়ি বাড়ি, অলি গলি, বাড়ি বাড়ি গিয়ে সার্চ করতেছে। তো এরকম একটা কাণ্ড যেটা আমি জীবনের প্রথমবার দেখছি, জীবনের প্রথমবার এরকম একটা ঈদের দিন দেখছি। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি, এরকম ঈদের দিন এদিকে মানে ঈদ মানুষের একটা আনন্দপূর্ণ উৎসব, যেটার যেটা যেটাতে মানুষ আনন্দ করবে, খুশি ফুর্তি করবে, যেটাও মানুষ এইবার ঈদে পারে নাই। তো সব দিকে একটা আতঙ্ক আতঙ্ক আতঙ্ক, মানে এরকম একটা সিচুয়েশন এইবারের ঈদের দিনটা কাটছে। আহ অনেক মানুষের এরকম কাটছে। তো যাই হোক, করার কিছু নেই। মাঝে মধ্যে মনে হয় যদি আমার কাছে এত বেশি টাকা থাকতো তাহলে এরকম কোন একটা দেশে সিটিজেনশিপ নিয়ে চলে যেতাম, যেখানে গেলে সম্পূর্ণ মাথা উঁচু করে, বুক উঁচু করে, বুক ফুলিয়ে হাঁটা যায়, মানে এই অধিকারটুকু আর কি থাকে। তো এরকম কোন দেশে সত্যি চলে যেতাম। তো যাই হোক, আমি দেশকে কখনো অসম্মান করি না, এটা আমার জন্মভূমি। এই দেশের মাটিতে খাচ্ছি, বড় হচ্ছি। তো আসলে আমাদের কপালটাই খারাপ। দেশকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। আর দেশ এই দেশে যাই হোক, ওই টপিকটা ছেড়েই দিলাম। তো যাই হোক, আশা করি আপনাদের ঈদের দিন কার কেমন কাটছে কমেন্ট বক্সে জানালে খুশি হব। আর আল্লাহর কাছে দোয়া করি এরকম ঈদের দিন যেন আমার লাইফে আর কখনো না আসুক। এইরকম কোন ঈদের দিন যেটা আসলে, এটা আসলে ঈদের দিন না, মানুষের কাছে একটা শাস্তি। তো যাই হোক, করার কিছু নেই, দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।